আজকে একটা ভিডিওর উপর রিয়াকশন দেব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে বাংলাদেশের সেরা 5টি সাহসী বিশ্ববিদ্যালয়ের নাম, টপ 5 ব্রেভ ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন আন্দোলনে, বিশেষ করে ছাত্র আন্দোলনে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুবই ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ছাত্রছাত্রী তো আছেই, সাথে আবার শিক্ষক শিক্ষিকা, ওনারাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে অনেক সময় বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন। তো কোন সেই 5 বিশ্ববিদ্যালয় আজকে আমরা এই ভিডিওতে দেখব, তাও আবার সাহসী বিশ্ববিদ্যালয়। চলুন দেখি 5 সাহসী বিশ্ববিদ্যালয়ের নাম। লেটস গো। আবু সাইদ, এটা আসলে দেখতে খুব খারাপ লাগে যে একদম সরাসরি ক্যামেরায় ধরা পড়ছে ওনার ঘটনাটা। আজকের ভিডিওতে দেখবেন কোটা আন্দোলনে বাংলাদেশের সাহসী 5 বিশ্ববিদ্যালয়, যারা নিজের জীবন বাজি রেখে কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং সারা দেশে বেশ প্রশংসিত হয়েছে। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় চরম লেভেলে পৌঁছে গেছে একবার। কোটা অ্যাপ্লাই করা হয়, যার ফলে মেধাবীরা উত্তীর্ণ হয়েও দিন শেষে আর চাকরি পায় না কোটার কারণে। কোটা আন্দোলনকারীদের প্রতিপাদ্য বিষয় হলো বাবার পেশা ছেলে পাবে, ছেলের পেশা নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোথায় গড়া জাতি। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এই স্লোগানকে ধারণ করে দুর্বার আন্দোলন করে যাচ্ছে দারুণ সব স্লোগান বানিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার এক নম্বরে এই বিশ্ববিদ্যালয়। গভীর রাতে উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভয় ডর কোনো কিছুই যেন নেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রাচ্যের অক্সফোর্ড, ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সেই শুরু থেকে এক পর্যায়ে তাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন বাংলাদেশের এক হেলমেট বাহিনী। তাদের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রক্তাক্ত হলেও তাদের আন্দোলন থামিয়ে দেয়নি। পরে তাদেরকে রাজাকার হিসাবে আখ্যায়িত করা হলে তারা মনের দুঃখে এবং কষ্টে নিজেদের ক্যাম্পাসে মিছিলের সময় নিজেদেরকে রাজাকার স্লোগান দিয়ে দাবি করে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, যা ছিল তাদের সম্পূর্ণ রাগ ও অভিমানের একটি স্লোগান। তো প্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোটা সংস্কার আন্দোলনে আরেকটি সাহসী বিশ্ববিদ্যালয়ের নাম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2 নম্বরে একত্রতা ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল গেট থেকে বের হওয়ার সময় পুলিশ বাধা দিলে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। পরে রাস্তায় বাংলা ব্লকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্দান্ত সাহসী ভূমিকা পালন করে গেছে কোটা সংস্কার আন্দোলনের সময়। কোটা বিরোধী আন্দোলনে আরেকটি সাহসী প্রতিষ্ঠানের নাম হলো ঢাকা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে যতবার বিপদের মুখে পড়েছে ততবার তাদের শক্তি দ্বিগুণ করার জন্য পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা কলেজ। কোটা সংস্কার আন্দোলনে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শাহবাগে আটকে দেয় পুলিশ। এমনভাবে ব্যারিকেড দেয় সেটা ভেদ করে যেতে পারছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিপদে পড়েছে এই খবর শোনা মাত্র ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে শত শত সাহসী শিক্ষার্থী। ঢাকা কলেজের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শাহবাগে যোগ দেওয়া মাত্রই পুলিশ ব্যারিকেড খুলে পিছু হাঁটতে বাধ্য হয়। কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিমাণ সাহসিকতা দেখিয়েছে তাদের মতো সেম সাহসিকতা দেখিয়ে একসাথে আন্দোলন করে গেছে ঢাকা কলেজ। তো প্রিয় দর্শক, ঢাকা কলেজ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোটা আন্দোলনে আরেকটি সাহসী বিশ্ববিদ্যালয়ের নাম হলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে কোটা আন্দোলনে রংপুরের প্রথম শহীদ আবু সাইদের কারণে। পুলিশের গুলির সামনে এইভাবে বুক পেতে দাঁড়াতে কতটা সাহস লাগে তা এই ভিডিও দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল এই আবু সাইদ। ক্লাস 5 এবং ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল শহীদ আবু সাইদ। মৃত্যুর আগে আবু সাইদ তার ফেসবুকে লিখেছিলেন, যতদিন বেঁচে আছেন মানে অবাক লাগে উনি আর দুনিয়াতে নেই। আবু সাইদ জানতেন তিনি যেভাবে পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন তাতে তার মৃত্যু অবধারিত। ঠিক তেমনই ঘটে। পুলিশের নির্মম বুলেটের আঘাতে বীরের মতো মৃত্যুবরণ করেন শিক্ষার্থী আবু সাইদ।
তো প্রিয় দর্শক, শহীদ আবু সাইদ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোটা আন্দোলনে আরও বেশ কয়েকটি সাহসী বিশ্ববিদ্যালয়ের নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। মানে প্রধান 5টা বিশ্ববিদ্যালয়। একটু অবাক হলাম, সেটা হচ্ছে অন্যান্য এলাকার বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় উঠলো না। শুধু ঢাকার মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের নামই উনি এখানে কালেক্ট করেছেন। তো যাই হোক বন্ধুরা, সাহসী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু এই 5টি বিশ্ববিদ্যালয়ের বাইরেও বাংলাদেশের আরো বিভিন্ন অঞ্চলে যে বিশ্ববিদ্যালয় আছে ওদের নামও অ্যাড করা উচিত ছিল, কারণ প্রত্যেকটা ছাত্র আন্দোলনে কিন্তু ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই 5টা প্রধান বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা ঘোষণা করে অনেক সময় দুর্বার আন্দোলন গড়ে তোলেন। তো হোয়াট এভার বন্ধুরা, এই ভিডিওতে আমরা 5টি সাহসী বিশ্ববিদ্যালয়ের নাম দেখলাম। আপনারা আসলে যদি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন প্লিজ হাত তুলবেন আর আপনার মতামত জানাবেন এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। তারা যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ওনাদের ব্যাপারে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।